গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালোই আছি। তো আজকে হলো শুক্রবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে দেখো, আমি আজকে আছি রুমে, কারণ আমি আজকে সকাল সকাল রুমটাকে পুরো গুছিয়ে রাখলাম। দেখো, এই যে সব কাপড় জামা সব গোছানো হয়ে গেছে, আর যেগুলো ভালো কাপড় ছিল ওগুলোকেও গুছায়ে গডরেজে রেখে দিলাম। তারপরে সব কিছুই মানে আমি গুছিয়ে নিলাম। মানে রুমটার অবস্থাটা এত খারাপ হয়েছিল, কালকে তো পারিনি, কালকে তো হয়নি, পরশু দিনও হলো না। তো ওই জন্য ভাবলাম আজকে সকালবেলা উঠে ভাবলাম না, রুমটাকে আগে গুছাই, সব কাপড় জামাগুলোকে সেট করি, তারপরে বাকি কাজ করব। তো রান্নাঘরে গেছিলাম, একটু জল গরম করেছিলাম, কারণ বাবার মুখ ধোয়া হয়ে গেছিলো, তো জল খাবে, তো ওই জন্য গেছিলাম। বাবাকে শুধু জলটা দিয়ে চলে আসছিলাম আবার রুমে, কারণ এই যে রুমটাকে পুরো গুছাই। আর আজকে ছেলেরাও ঘুমের থেকে উঠে গেছে, ভালো হয়েছে, আজকে ছেলেরা ঘুমের থেকে উঠে গেছে, তো ওই জন্য একবারে বিছনা গুছানো হয়ে গেছে। এদিকে সোফা, এদিকে শোকেস, ড্রেসিং টেবিল, এই বড় সোফা, সব কিছু আমার গোছানো হয়ে গেছে। বাপরে বাপ, মানে গুছাতে পেরে মনে হচ্ছে যে শান্তি। কারণ আবার তো ধোয়া কাপড় জামাগুলো যে বাইরে আছে ওগুলো তো আসবেই, ওগুলো আসলে আবার ভরে যাবে, কোনো কথা নেই, তখন আবার ভাঁজ করা যাবে। কিন্তু এরকম ভরে থাকলে না অসহ্য লাগতে থাকে, কতক্ষণে পরিষ্কার করবো, কতক্ষণে সবাই কথা বলে। তো ওই জন্য রুমটা এখন গোছানো হয়ে গেলো, তো চলে যাবো এখন রান্নাঘরে। তো আজকে সকালের জলখাবারে কি করব ওটাই ভাবি, তারপরে বানাবো। লাইটটা বন্ধ করে দিই। চলে আসলাম ডাইনিংয়ে। আচ্ছা, দাদুর সাথে গল্প, আর এখানে রান্না করে বাবার জন্য ডিম চলছে, ডিম একদিকে দুধ গরম বসছে, আরেকদিকে ওলকপির তরকারি গরম বসেছে। ছোটটাকে মুখ ধোয়াবো, ছোটটাকে মুখ ধোয়াই দিই। হ্যাঁ হ্যাঁ, বাসবো কত, নিজে হাতের থেকে ব্রাশ করবে, নিজে হাতের থেকে ব্রাশ করবে। আচ্ছা, ব্রাশ করাই দিই, চলো। তো বন্ধুরা দেখো, সকালের জল খাবার নিয়ে বসলাম, আর তখন তো বলছিলাম যে কি করি দেখি। তো কি করি, কি ওই মা ওলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে ঝোল করেছিল, তো এখন ওই যে বড়জনও বলছে কিনা ওটা দিয়েই খাবে বলে, বড়জন ওটা দিয়েই খাচ্ছিলো, আর সাথে পেঁয়াজও নিয়েছিল। তখন ছোটোজন দেখছে, ও বলে এটাই খাবে, তো ওই জন্য মানে ওলকপির ঝোল দিয়েই রুটি খাওয়ানো হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই কী খাবে সেটা আমি এখন অবধি জানি না, কারণ ও আসুক, আসলে পরে ও কী খাবে ওকে জিজ্ঞাসা করে তারপরে করে দেবো আর কি। তো আর এদিকে এখন এই যে খাচ্ছে, খালি খালি পেঁয়াজ দিয়ে খাবার নাকি? তো পেঁয়াজটা খুবই ভালোবাসে, তো ওই জন্য পেঁয়াজ দিয়ে রুটিটা খাবে, ও সবজিটা খাবে না। এটা কোনো কথা হলো বলো তো দেখি? সবজি ছাড়া রুটি এমনি এমনি পেঁয়াজ দিয়ে খায়? ও খাবে। তো আমি কি দিয়ে খাবো ওটা দেখি, বাটার আছে, বাটারটা দিয়ে কিছু একটু দিয়ে খেয়ে নেবো, কারণ সবাই ওলকপির তরকারি দিয়ে খেয়ে নিয়েছে, আর আমার জন্য আবার কি ভাবলাম আমি বাটার দিয়ে একটু খেয়ে নেবো, বাস হয়ে যাবে। তো চলো সকালের জলখাবারটা সেরে নিই, তারপরে দুপুরের রান্নার কী আছে সেটা জোগাড় করে তারপরে। তো বন্ধুরা দেখো, দুপুরে রান্নাটা চাপিয়ে দিলাম, আর এদিকে দুই চুলায় দুটা বসিয়ে দিলাম। এদিকে কড়াইটাতে ফুলকপি ভাজি করব, আর এই যে এটা মাছ ভাজি বসিয়ে দিলাম। তো মাছ দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, আর তার সাথে এই দেখো এখানে সজনা পাতা অল্প রাখলাম, এই যে এই সজনা পাতা দিয়ে ডাল করব, ডাল সিদ্ধ করে রাখলাম, সজনা পাতা দিয়ে ডাল করব রসুন ফোড়ন দিয়ে। আর এটা হলো সজনা ফুল, বাবার জন্য অল্প সজনা ফুলের বড়া হবে। আর এই যে এখানে আলু রাখলাম, আলুটা হলো মাছের জন্য। আর এই যে ওদিকে রাখে কর, ওই যে আরেকজন বলতেছে কি মা আমাকে দেখাও, ওই যে কারণ এই যে রসুনটা আমি দিছিলাম যেভাবে ছুলে দিতে, তো রসুনটা ছুলে নিয়ে আসছে, বলে কি মা আমি থেতো করে দিই। আমি বললাম কেন, বলে আমার ভালো লাগে আমি থেতো করে দিই, ওই জন্য এই যে থেতো করে রাখছে আর কি। এরই মধ্যে দুধও চলে আসছিলো, তো দুধটাও গরম করে রাখলাম, ঢাকনা দিইনি কারণ গরমটা প্রচুর আছে, ওই জন্য ঢাকনা দিইনি আর কি। এদিকে ফুলকপির তেলও গরম হয়ে গেছে, একটু নুন হলুদ দিয়ে দিলাম।
ফুলকপি তো দিলাম, কিন্তু সবটা দিতে পারিনি। গামলার থেকে এই যে থালাতে কিছুটা উঠে রাখলাম, কারণ ফুলকপি ভাজিটা গামলাতে রাখতে হবে, তারপরে আরেকবার ভাজতে হবে। তো এদিকে মাছ ভাজিও হয়ে গেছিলো। তো এই যে অল্প তো মাথাটা ছিল, তো মাথাটাকে ভাজা বসিয়ে দিলাম। এদিকে ছোটো ছেলে টিভি দেখছে, মা গেছে উপর মুছতে। ফুলকপি কিছুটা ভাজা হয়েছে, আর এই যে বাকিটা আবার দিয়ে দিলাম ভাজা করবো। মাছ ভাজা পুরোপুরি কমপ্লিট। এখন এইখানে দেখো সজনা পাতা দিয়ে ডালটাকে বসিয়ে রাখলাম, একটু ভালো মতন আর কি উবাল দিই, পাতাগুলো একটু নরম হোক, তারপরে রসুন ফোড়ন দিয়ে দেবো ডালে। আর দিয়ে দেখো বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দেখছে, আর ছোটোজন টিভি দেখছে। মা উপরটা মুছে আসছে নাকি, হ্যাঁ মার উপরটা মুছা হয়ে গেছে, ওই যে মার উপরটা মুছা হয়ে গেছে। আর এই যে ছোটকুতে দেখো টিভি দেখছে, ছোটকু টিভি দেখে, টিভি না। আমি আবার রান্না করে চলে আসলাম, কারণ এই যে এগুলো সব বসে রেখে গেছি না, ফুলকপিটা ভাজাটা করে নিই। ডালটা একটু নেড়ে দিতে হবে, না হলে নিচ দিয়ে আবার লেগে যায়। চলে আসলাম বন্ধুরা, একেবারে রান্নাবান্না সেরে আসলাম, আর রান্নাঘরটাকেও পরিষ্কার করে রাখলাম। আর দেখো আজকে রান্নায় বেশি কিছু করিনি, সজনা পাতা দিয়ে ডাল করলাম, আর কালকে মাছ বানিয়েছিলাম, ছোটো মাছ বেগুন দিয়ে, ওটা ছিল, তো ওই জন্য বের করে রেখে দিলাম, ফ্রিজে ছিল, অনেকক্ষণ আগেই বের করেছি, ভাতের উপরে উঠিয়ে রাখলাম, কারণ ওটা একটু গরম হয়ে যাবে। আর এদিকে দেখো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করলাম। তো বেশি কিছু রান্না করিনি, অল্পটুকুই করলাম, কারণ মাছের ঝোল হলে পরে অমন কিছু লাগেই না, মাছের ঝোল দিয়ে হয়ে যায়। তার মধ্যে আবার সজনা পাতার ডালটা আর অল্প ইসে ছিল এই সজনা ফুল, ওটা তো খাওয়ার সময় ভাজা করা হবে। তো এই অল্প টুকটাই দিয়েই আর কি সবাইকে অল্প অল্প মানে একটা দুটা করে ভাজা হয়ে যাবে। সজনা ফুল ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবে অল্পটুক, আর বাকিটা মাছ দিয়ে মাছের ঝোল দিয়ে খেয়ে নেবে। আর এদিকে দেখো বাড়ি থেকে আসছে এই যে যা, তারপরে দেওরের ছেলে, ওরা আসছে কিছুক্ষণ আগেই। আর এই যে আরেকজন, উনিও আসছে। তো আমি যাব এখন কাপড় ধুতে, কাপড়গুলো ধুয়ে নিয়ে তারপরে চলে যাব স্নানে। তো চলো একেবারে সবটা সেরেই আসবো, খাওয়া দাওয়াটাও একেবারে সেরেই আসবো, কারণ একটু বের হবো আজকে, নেমন্তন্ন আছে। তো ওই জন্য ভাবলাম যে না কিছুটা কাজ করে নিই, তারপরে আসবো তোমাদের কাছে। তো চলো বন্ধুরা চলে আসলাম, দেখো একেবারে রেডি হয়ে। তো বললাম না নেমন্তন্ন আছে, এই দেখো মা আমাকে কি সুন্দর করে চুলটাকে সেট করে দিচ্ছে আর কি। চুল আমি বাঁধবো না, তো মা বলেছে বাঁধবা নাকি, আমি বলছি না বাঁধবো না, এরকমই সিঁথি করেই রাখবো, যেহেতু মেখলা পরেছি, তো মেখলার সাথে সিঁথি করে মানে চুলটা বাঁধলে ভালো লাগে আর কি। তো ওই জন্য ভাবলাম ওইভাবেই করবো। তো ওই জন্য মা আমার চুলটাকে একটু ঠিক করে বেঁধে দিচ্ছে আর কি। আর আমি রেডি পুরো একদম, শাড়িটাই পরা হয়ে গেছে, মেকআপ যা অল্পটুকু করার, আমি তো আর ওরকম বেশি মেকআপ করি না, তো যা একটু করা ওটাই আর কি মেকআপ করে নিলাম। আর সব কিছু পড়াও হয়ে গেছে, এখন শুধু চুলটা বাকি আছে, চুলটা হয়ে গেলে হয়ে যাবে। তো যাব হলো বিয়ে বাড়িতে, আর সেটা হলো আমার জায়ের মামাতো বোনের বিয়ে। তো ওই জন্যই দুপুরবেলা বললাম যে সবটা সেরেই আসবো, কারণ সময় হবে না, এদিকে আবার সাজতে হবে, আর তাড়াতাড়ি বেরোতে হবে, একটু দূরে আছে, ওই জন্যই। তো ভাবলাম ঠিক আছে কোনো ব্যাপার না, একেবারেই সন্ধ্যার সময় আসবো। তো দেখে বলো তো আমাকে কেমন লাগছে, মা আমাকে এত সুন্দর করে চুল বেঁধে দিল, তো কেমন লাগছে সেটা কিন্তু নিশ্চয়ই জানাবা। হ্যাঁ, তো এদিকে আমার প্রায় মোটামুটি সাজাগুজা হয়ে গেছে, আর জায়েরও হয়ে গেছিলো। তো এই দেখো আমরাও বেরিয়ে পড়লাম। তো যাচ্ছি হলো আমি আর তোমাদের দাদা ভাই, দেওরের ছেলে, আমার ছোটো ছেলে, বড় ছেলে যাবে না, ও বলছে মা আমি যাবো না, আর মা বাবাও যাবে না, যেহেতু রাতের দ্বারা, ওই জন্য তো ঘরটা পুরোই খালি থাকবে। তো বাবা বললো তাহলে ঠিক আছে তোমরাই যাও, আমি থাকি। তো আমার বড় ছেলে বলছে আম্মা দাদুর সাথে আমিও থাকবো। ঠিক আছে তোমরা যখন যাবে না তাহলে তোমরা থাকো, আমরা আসি গিয়ে। তো এই যে বেরিয়ে পড়লাম, আর প্রচুর একটু মানে জামও ছিল, মানে বিয়েবাড়ি যাবো যে মানে বিয়েবাড়ি ছিল হলো ঢেকিয়াজুলি। তো আমাদের এখান থেকে তো একটু দূরেই আছে, প্রায় 1 ঘন্টার মতন, ওই আর কি, বেশিক্ষণ না। 1 ঘন্টাটাও আমার জন্য বহুত, আমি গাড়িতে না বেশিক্ষণ আর কি চলতে পারি না, বহুত অসুবিধা লাগে। তাও তো মানে এই এখন অনেকটাই অভ্যাস হয়ে গেছে, কারণ এখানে গাড়ি, আমি বিয়ে করে আসার পর থেকে এখানে গাড়ি আছে আমাদের মানে শ্বশুরবাড়িতে। তো ওই জন্য গাড়িতে চলতে চলতে এখন মানে আদতটা হয়ে গেছে, এখন আর অতটা অসুবিধা হয় না। আগে যেরকম অসুবিধা হতো, কোথাও যেতে লাগলে মাকে বলতাম মা আর
কতক্ষণ, তো ওই অসুবিধাটা এখন আর হয় না। তো যাই হোক, ফাইনালি তোমাদের সাথে কথা বলতে দেখো বিয়েবাড়ি চলে আসলাম। তো বিয়েবাড়িটা দেখো, গেটটা কত সুন্দর করে সাজিয়েছে আর ভিতরটাও খুব সুন্দর সাজিয়েছে। আর সব থেকে সুন্দর লাগছিলো জানো, এই যে দেখো ঢুকতেই কুঞ্জটা এত দারুণ সাজিয়েছিল, বেশ ভালো লাগছিলো গো আমার। আমি তো কুঞ্জটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কটা যে ফটো নিয়েছি, হ্যাঁ, যা মানে কি বলবো আর, এত ভালো লাগছিলো ফুলের সেটা কম্বিনেশনটা খুব সুন্দর লাগছিলো আর কি, মানে রোজের সাথে হোয়াইট আর কি হোয়াইট আর রেড, হোয়াইট রেড, ওই সেটা মানে ভালো লাগছিলো আর কি। তো একদিকে দেখো ফুচকা বসেছে, এদিকে কফি বসেছে, আর এই যে আমার দুই বাবা এসে বলেছে বলি কিনা ফুচকা খাবো, তো ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে খাওয়াচ্ছিলাম। তো চলো পুরো বিয়েটা তোমরাও দেখো, পুরো বিয়ে না সরি, কারণ পুরো বিয়েটা তো আর মানে সেরে যেতে পারবো না, অনেকটা দূর যেহেতু আমাদের চলে যেতে হবে। তো যতটুকু আর কি আমি দেখেছি ততটুকু তোমাদেরকেও দেখালাম। তো তোমরাও দেখো, দেখে বলো কেমন লাগলো তোমাদের দেখে। ওদিকে দেখা বলো কি এই হাত, হ্যাঁ এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এটা আমাকে দেখতে ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে তোমাকে দিয়ে দেবো না। হ্যাঁ ধরে না পাপা, এদিকে আসো। একদম দিব থাপ পরে এবার আমি একেবারে আমি বাকিটা পরে নেব, এইটুকু নিয়ে আসছি, বাকিটা পরে নেব। হ্যাঁ সরো, আমি বসাবো, সরো সরো। তো দেখো বন্ধুরা, বিছনার উপরে বসে আছি। তো বিয়াবাড়ির থেকে চলে আসলাম, আর বিয়াবাড়ির থেকে যখন আসছি তখন অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে আস্তে আস্তে। তারপরে দিয়ে এসে জামা কাপড় চেঞ্জ করলাম, হাত মুখ সব ধুয়ে টুয়ে, দেখো না সব খোলা টুলা, একদম পুরো মুখ টুক পরিষ্কার হয়ে গেছে, পুরো পরিষ্কার টরিষ্কার করে তারপরে ওষুধ খেলাম। আমার আবার ওই যে ব্যথার ওষুধ ছিল, হ্যাঁ, তো ওষুধ খেলাম। তারপরে এই যে বিছনাটা করলাম, করে তারপরে এখন চলে আসলাম, আর এখন বাজে প্রায় 12টা। তো এই যে আমার চুটকু এখনো ঘুমায়নি, সবাই ঘুমাতে চলে গেছে। আর বিয়েবাড়ি থেকে আসার পরে দিয়ে কিছুক্ষণ গল্প হলো, ওর মাও ঘুমায় নাই, তো কিছুক্ষণ গল্প টল্প হলো, বিয়েবাড়ির সব কথাবার্তাগুলো। তো যাই হোক, সব কিছুই ভালো ভালো কাটালাম, বেশ এনজয় করলাম, বেশ আনন্দ ফুর্তি করে
চলে আসলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমাদের আজকে ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা কমেন্টে নিশ্চয় জানিও। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা। টাটা।